হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি এসে গেছি। সামনেই তোমরা নিশ্চয়ই শুনেছো, সামনেই আসছে শততিলা একাদশী। ওই একাদশীটা কবে এবং পারণ বিধি কখন, আর ওই একাদশীর গুরুত্ব বা মাহাত্ম্যটাই বা কী, আজকের এই নিয়ে একটা ছোট্ট আলোচনা, ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে শততিলা একাদশী। শততিলা, শত মানে 6, তিল তিলা কথাটা হচ্ছে তিল থেকে এসেছে। তো তিলকে আমরা 6 রকমভাবে ব্যবহার করতে পারি। তো 6ই ফেব্রুয়ারি শততিলা একাদশী, 7ই ফেব্রুয়ারি পারণ, 6টা 10 থেকে সকাল 10টা ভেতরে, সকাল 6টা 10 থেকে 10টার ভেতরে 7ই ফেব্রুয়ারি পারণ, আর 6ই ফেব্রুয়ারি একাদশী, শততিলা একাদশী। 5ই ফেব্রুয়ারি কিন্তু পড়ছে, কিন্তু 5ই ফেব্রুয়ারি না, 6ই ফেব্রুয়ারি শততিলা একাদশী। তো আমরা তিলকে 6 রকমভাবে যেভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা ব্রহ্ম মুহূর্তে কালো তিল দিয়ে স্নান করতে পারি, আমরা তিল বেটে গায়ে লাগাতে পারি, আমরা তিলের নাড়ু করে মানে সাদা তিলের নাড়ু করে আমরা ভগবানকে অর্পণ করতে পারি, এবং ওই দিন আমরা তিল কিন্তু দান করতে পারি। কারণ তিল দানের ওই দিন অনেক বড় মাহাত্ম্য আছে। তিল দান আমরা যদি করতে পারি, আমাদের যে পিছনে করা কুকর্ম বা পাপ সেসব আমাদের ক্ষয় হয়ে যাবে। তো ওই দিন অবশ্যই কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণবকে তিল আমরা দান করতে পারি, এবং ওই দিন আমরা তিল খেতেও পারি। অনেকের মনে প্রশ্ন জাগবে, ওটা তো পঞ্চশস্যের মধ্যে পড়ে, কিন্তু ওই দিন শাস্ত্রে বর্ণিত আছে তিল আমাদের খাওয়ার কিন্তু ওই দিন ভগবান ছাড় দিয়েছেন। যেহেতু শততিলা একাদশী, তো ওই দিন আমরা তিল সেবন করতে পারি। কেউ যদি নাও করেন কোনো অসুবিধা নেই, কিন্তু করলেও কোনো অসুবিধে নেই। তো শততিলা একাদশী আমরা নিশ্চয়ই সবাই পালন করব। অবশ্যই শততিলা একাদশী পালন করা উচিত। শততিলা একাদশী, ওই তিলকে যদি আমরা 6 রকমভাবে ব্যবহার করতে পারি, তাহলে সর্বপাপ থেকে আমরা মুক্তি হব। এটাই কিন্তু শাস্ত্রে বর্ণিত আছে। তো একাদশী নিশ্চয়ই সবাই রাখছো, আমিও কিন্তু একাদশী রাখছি। তো 6ই ফেব্রুয়ারি অবশ্যই সবাই একাদশীটা রাখবে, 5ই ফেব্রুয়ারি কিন্তু নয়। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতেই আমার গোপাল সোনার সেবা চলছে। আজকে গোপাল সোনাকে সুন্দর সিঙ্গার করে দিয়েছি, আর করে দেওয়ার পরে সকালে দুধের ভোগ দিয়েছিলাম, এখন আমি ওনাদের দিকে বাল্যভোগ দেবো। তো ওনাদের দিকে তুলসী আর ফুল অর্পণ করছি। তো ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা রাখছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।